আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে আবার আপনার সাথে কিছু হাবিজাবি গল্প করার জন্য। তো আমাদের প্রত্যেকের লাইফে এমন কিছু কিছু সময় হয় যখন অনেক কাজ থাকে, আর কাজের সেক্টরগুলো এমনভাবে আসে যে কাজ সারাদিন করছি কিন্তু শেষ হচ্ছে না, বা কোথায় যে সময় চলে গেল সেটাও বুঝতে পারি না। দেখা যায় যে মাসের পর মাস এমন একটা টাস্ক নিয়ে রেখেছি যে শেষ করব, বাট দিন শেষে ওইটাই হচ্ছে না, বাট কোথায় সময় চলে যাচ্ছে বুঝতে পারছি না। এই সব ক্ষেত্রে আমরা আমাদের কাজগুলোকে সহজে এবং সুন্দরভাবে শেষ করার জন্য কিছু সেক্টরাইজ করতে পারি। 4টা সেক্টর আমি ভাগ করতে পারি, যেটার মাধ্যমে আমাদের কাজগুলোকে আমরা খুব সহজে সুন্দরভাবে শেষ করতে পারবো। তো এই 4টা সেক্টর কী কী হতে পারে? প্রথমত, খুব গুরুত্বপূর্ণ এবং জরুরি। তো গুরুত্বপূর্ণ এবং জরুরি ব্যাপারটা কি? গুরুত্বপূর্ণটা হচ্ছে কিছু কিছু কাজ আমার এখন করাটা দরকার এবং এটা আমার ফিউচারেও গোলের জন্য খুব হেল্পফুল হবে। তো এইটা হচ্ছে আমার জরুরি এবং গুরুত্বপূর্ণ। সাপোজ আমার কোনো ইম্পর্টেন্ট এক্সাম হতে পারে, কোনো এমন কিছু হতে পারে যেটা এখনই আমার করতে হবে, করলে আমার ফিউচারে খুব ভালো কিছু আসবে। যেমন পরীক্ষার আগের মুহূর্তের পড়াটা, এই পড়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে ওঠে। আমার পরীক্ষা কালকে, আজকে আমি একটু কিছু রিভিশনটা যদি দিয়ে দেই তাহলে আমার পরীক্ষাটাও ভালো হবে এবং এটা আমার ক্যারিয়ারে খুব ভালো কিছু করবে। কিংবা এমন হতে পারে আমি সারাদিন না খেয়ে বসে আছি, সো আমার এখন ডিহাইড্রেশন হচ্ছে, সেক্ষেত্রে আমি খাবার খাচ্ছি। এই খাওয়াটা আমার জন্য গুরুত্বপূর্ণ এবং জরুরি, না খেলে আমি অসুস্থ হয়ে পড়ব। দ্বিতীয় সেক্টরটা, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বাট জরুরি না। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যদি এমন কোনো কাজ থাকে যেটা আমাদের জন্য ক্যারিয়ারে খুব হেল্পফুল হবে, বাট এটা এতটা গুরুত্বপূর্ণ হলেও জরুরি না, এখন করতে হবে এমন কোনো কথা নেই। তো সেই ক্ষেত্রে এটা কেমন হতে পারে? আপনার লাইফে আপনি যেমন কোনো স্কিল অর্জন করতে পারেন, যদি কোনো স্কিল আপনি অর্জন করে ফেলেন, সেটা আপনার ক্যারিয়ারে আপনি জানেন খুব হেল্পফুল হবে, কিন্তু এটা কিন্তু আপনাকে কেউ জোর দিচ্ছে না, আপনার জন্য এতটা জরুরি না, আজকে করলেও হয় কালকে করলেও হয়। এটা এমন কোনো ইংলিশ স্কিল হতে পারে, কিংবা এমন কিছু হতে পারে যেটা আপনি ভবিষ্যতে পুঁজি সঞ্চয় করে রাখতেছেন। যেমনটা হতে পারে আপনি কোনো একটা ভালো এক্সামের জন্য পড়ালেখা করলেন। সো এই পড়ালেখা বা নিজের কোনো স্কিল অর্জন করা, এটা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ, ক্যারিয়ারের জন্য খুব গুরুত্বপূর্ণ, বাট এটা জরুরি না যে এই মুহূর্তে আপনার আজকেই করতে হবে। কোনো অ্যাসাইনমেন্ট হতে পারে যেটা আপনার বছরের শেষে দিতে হবে, বাট এখন করে রাখলে আপনার জন্য খুব ভালো, বাট এটা কিন্তু করার জন্য কেউ জোর দিচ্ছে না, আজকে কালকের মধ্যে করতে হচ্ছে না। তো এইটার পরে তৃতীয় যে ধাপটা আমরা বলতে পারি, সেটা হচ্ছে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ না, বাট এটা কিন্তু খুব জরুরি হয়ে ওঠে। যেমন আপনাকে কোনো বন্ধু ডেকে নিয়ে গেল, বলল আজকে সন্ধ্যা 6টার দিকে সবাই মিট আপ করবে, একসাথে গল্প করবে, অনেক আড্ডা হবে বা একটা গ্যাদারিং হবে। সো এটা ডেফিনেটলি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং জরুরি মনে হতে পারে, বাট আসলেও কি এটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ? ভেবে দেখার বিষয়। ধরুন এটা আপনার জন্য অ্যাকচুয়ালি খুব গুরুত্বপূর্ণ না, কিন্তু ফ্রেন্ডসরা অনেকবার বলার কারণে আপনার কাছে এটা জরুরি হয়ে উঠেছে। না গেলে কেমন হবে, অনেক কথা হবে এই সেই, বাট যাওয়ার পরে দিন শেষে যখন আপনার মেইন কাজটা হচ্ছে না, তখন আপনি আফসোস করছেন, ইস পড়াটা বাদ দিয়ে না গেলেও পারতাম। তো এই ক্ষেত্রে আপনার এটা কিন্তু আসলে গুরুত্বপূর্ণ না, বাট জরুরি হয়ে উঠছে, এখনই করতে হবে এখনই করতে হবে, বাট এটা আসলে করাটা এত আপনার ক্যারিয়ারের জন্য খুব ভালো কিছু না। চতুর্থ যেটা, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণও না জরুরিও না। এইটা কীরকম? আপনি শুয়ে বসে গান দেখছেন, শুনছেন, কোনো মুভি দেখছেন, কিংবা এমন হতে পারে যে আপনি বসে ঘুরঘুর করে সময় কাটাচ্ছেন, টিভি স্ক্রল করছেন, মোবাইলের স্ক্রিন স্ক্রল করছেন, ফ্রেন্ডসদের সাথে চ্যাট করছেন, বাট কেন করছেন? এত ইম্পর্টেন্স কোনো টাস্ক নেই। তো এই ক্ষেত্রে যেটা হতে পারে সেটা হচ্ছে এটা আপনার লাইফে ক্যারিয়ারে খুব হেল্প করছে না, না এটা আপনার জন্য খুব জরুরি কিছু যে এখন করতে হবে। তো এই সব ক্ষেত্রে আমরা দেখা যায় অনেক প্রায়শই এই টাইমটা স্পেন্ড করে ফেলি এবং পরে আফসোস করি। তো নিজে খেয়াল রাখতে হবে আসলেই আমরা কোনটার মধ্যে টাইম স্পেন্ড করছি। এই 4টা সেক্টরের মধ্যে যেই সেক্টরে আমরা সবচেয়ে বেশি সময় স্পেন্ড করব, সেইটাই কিন্তু আমাদের ক্যারিয়ার ভবিষ্যতে বড় কিছু একটা অংশ হয়ে দাঁড়াবে। দ্বিতীয় যেটা বললাম, বেশিরভাগ মানুষ কিন্তু গুরুত্বপূর্ণ এবং জরুরি কাজটা যেমন করে, পাশাপাশি সফল মানুষরা যেটা গুরুত্বপূর্ণ বাট জরুরি না সেটার উপরে ফোকাস থাকে। সো আমাদের খেয়াল রাখতে হবে আমরা কোনটা আসলে বেশি ফোকাস থাকি। নেক্সট টাইম যখন আমরা কোনো কাজ করতে যাব, নিজেকে এই 4টা প্রশ্ন করব, এটা আমার কোন সেক্টরে আসলে পড়ছে। আবার দেখা হবে কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।